প্রথম কথা হলো, গঠিত এই কমিশন এই জাতির চিন্তা চেতনা, তাহজিব, তামাদ্দুন এবং বিশেষভাবে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। কিসের ওদের আবার রিপোর্ট? কমিশন থাকলে রিপোর্ট হবে। এ দেশের বেশিরভাগ মানুষের ইমান, আকিদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এদের রিপোর্ট বাতিল করার কোনো ব্যাপার নাই, এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে। এরা প্রত্যাখ্যাত হলে এদের রিপোর্টও শেষ। তারা কারা? কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন। আমাদের কোনো অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়ার? আমরা কে? এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না। এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতেরা পরিবর্তন করে ফেলবে? হ্যাঁ, নিশ্চয়ই তাদের পিছনের কোনো শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে। অতীতের সকল চক্রান্ত এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন। ইনশাআল্লাহ এই চক্রান্ত টিকবে না, এটাও ভেসে যাবে ইনশাআল্লাহ। এরা শুধু আল্লাহ তাআলার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই, এরা নিজেরা স্ববিরোধীও বটে। একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায়, আবার তারা বলতেছে সব জায়গায় এত% কোটা নির্ধারণ করতে হবে। তো এটা তো স্ববিরোধী হয়ে গেল না? অধিকার যদি সমান হয় কোটার প্রশ্ন আসবে কেন? যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও, তাইলে তো কোটার দরকার নাই। কোটা দেওয়া হয় পিছিয়ে পড়া অংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই। নারীরা আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক। এরা তার সব কিছু তছনছ করে দিতে চায়। পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায়। এখানে প্রস্তাবনায় ম্যারিটাল রেপ বলে একটা কথা এসেছে। রেপ তো রেপই, রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন? এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালতগুলোতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গত একদিন আগে চরমনায় আয়োজিত উলামা মাশায়েখদের নিয়ে একটা অনুষ্ঠান করা হয়েছে। নারী বিষয়ক যে কমিশন গঠন করা হয়েছে সেটার প্রতিবাদী সভা করা হয়েছে। সেখানে সকল ইসলামিক দলের নেতাকর্মীরা এসেছিলেন এবং আমিরে জামাতও সেখানে গিয়েছিলেন। তো আমিরে জামাত সেখানে বক্তব্য দিতে গিয়ে রেপের সংজ্ঞা দিতে গিয়ে একটা শব্দ চয়নে ভুল হয়েছে। তো ওই ভুলের জন্য আবার আমিরে জামাত অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চেয়েছে। তো আমিরে জামাতের ভুল বক্তব্য এবং ক্ষমা চাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়া মোটামুটি তোলপাড়। তো আমিরে জামাত এটা ঠিক করছে কি ভুল করছে এই বিষয় নিয়ে আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা সুলাইমান ভাইয়ের ভিডিওটা একটু দেখে আসি। আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করে অনন্য নজির স্থাপন করলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ইটস ভেরি গুড। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল। কুল্লু বনি আদমুন খত্তা, সব বনি আদম ভুল করে। ওয়া খয়রুল খত্তাইনা তাওয়িবিন, যে তওবা করে সে হচ্ছে ভালো লোক, ভালো ভুলকারী। মানে ভুল করবে। নবী রাসূলদেরও ভুল ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে সেই ভুলকে সংশোধন করে একটা নির্ভুল অবস্থায় তাদেরকে রেখেছেন। সাহাবা ইকরামরা ভুল করেছে, অনেকে ভুলের উপর ইস্তেকামাত থেকেছে, অনেকে সংশোধন করেছে, অনেকে সংশোধন করতে পারেনি। ভুল বনি, এটা হাদিস, সই হাদিস, যে বনি আদম মানে সে ভুল করবে। সেখানে নবী রাসূলরাও ভুল করেছিল। এরা যারা আকীদার উচ্চতর অধ্যয়ন করেছেন তারা জানবেন, হয়তো ভুল হতে পারে। কিন্তু আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করে বিবৃতি দেওয়ার ঘটনা বিশেষ করে জামাত ইসলামী রাজনীতিতে অতীতে ঘটেনি। 1971 সালে জামাত ভুল করেছিল, এজন্যে জামাত ক্ষমাও চেয়েছে, কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাও না, ইনফরমালি জামাত ক্ষমা চেয়েছে। এরকম আরো নানান বিষয়ে ভুল স্বীকার করার এক্সাম্পল আছে। কিন্তু ফর্মাল স্টেটমেন্ট গণমাধ্যমে পাঠিয়ে ভুল স্বীকার করতে আমি এই প্রথম দেখলাম। আমি আর দেখিনি, কেউ আগে দেখে থাকলে বলবেন, তাও জামাতের আমির। কিন্তু এই ভুল স্বীকার করার যে নজির স্থাপন করলেন, মানুষ ধন্যবাদ দিচ্ছে তাকে, না যে ঠিক হয়েছে। কিন্তু এই ভুলটা কেন স্বীকার করেছেন? কোনো একটা ভয়ে এই ভুলটা স্বীকার করেছে।
কোনো একটা গোষ্ঠীর সমালোচনা থেকে বাঁচতে এই ভুল স্বীকার করেছে। এখন দেখেন, যে ভুলটা করেছেন এই ভুলটা যদি অন্য কোনো ক্ষেত্রে করতেন তখন ভুল স্বীকার করে গণমাধ্যমে বিবৃতি পাঠাতেন কিনা, দ্যাট ইজ কোয়েশ্চেন। আমরা একটু দেখি বিষয়টা, তাহলে বোঝা যাবে যেখানে আমিরে জামাত কোন গোষ্ঠীকে এখানে ভয় পেয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, নারী বিষয়ক কমিশনের শরীয়ত বিরোধী ও অগ্রহণযোগ্য রিপোর্টের উপর আমি একটি দীর্ঘ বক্তব্য প্রদান করি। বক্তব্যের এক পর্যায়ে একটি শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে অসাবধানতাবশত ভুল শব্দ চয়ন হয়েছে, যা একান্তই অনিচ্ছাকৃত। মানে অনিচ্ছাকৃত ভুল, সেটা ক্লারিফাই করছেন। আমরাও বিশ্বাস করি সেটা অনিচ্ছাকৃত। রেপ হচ্ছে বিচার বহির্ভূত এক ধরনের, বিবাহ বহির্ভূত এক ধরনের জোরপূর্বক শারীরিক সম্পর্ক, যা সাধারণত বৈবাহিক সম্পর্কের বাইরে ঘটে, যেখানে অপরাধী ব্যক্তিটি অসৎ এবং দোষী, কিন্তু ভিকটিম সম্পূর্ণ নিরপরাধ। কিন্তু আমি এটাও মনে করি যে বৈবাহিক সম্পর্কের মধ্যে রেপের মতো জঘন্য শব্দকে প্রবেশ করানো পবিত্র এই সম্পর্কের জন্য অবমাননাকর এবং দীর্ঘমেয়াদে দাম্পত্য সম্পর্কের জন্য ক্ষতিকর। স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতার ক্ষেত্রে কারো দ্বারা সীমালঙ্ঘন বা জুলুম সংঘটিত হলে তা স্বাভাবিক বিচারের আওতায় অবশ্যই আনতে হবে, কিন্তু বৈবাহিক সম্পর্কের মধ্যকার কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়কে রেপ বা ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে তুলনা করা অবাঞ্ছনীয় এবং দীর্ঘমেয়াদে সমস্যাজনক। আমার এই অনিচ্ছাকৃত শব্দ চয়নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা, নিরাপত্তা ও ন্যায় বিচারে সর্বোচ্চ অগ্রাধিকার পায় এবং জামাত ইসলামের অবস্থান সর্বদাই সেই মূলনীতির উপরেই প্রতিষ্ঠিত। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন, আমিন। ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী। এর মানে ধর্ষণ বা রেপের সংজ্ঞা নিয়ে আমির জামাতের ভুল বক্তব্য থেকে তিনি ফিরে এসেছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন, অনাকাঙ্ক্ষিত ভুল হিসেবে ভুল স্বীকার করেছেন। এই তো দেখেন, ডাক্তার শফিকুর রহমান অনেক বক্তব্য নিয়ে এর আগে বিতর্ক হয়েছে, যেমন আওয়ামী লীগকে ক্ষমা করা নিয়ে এটার ব্যাখ্যা দিয়েছেন, সে ব্যাখ্যা আমরা মেনে নিয়েছি। আওয়ামী লীগকে বারবার ফেসিস্ট বলতে ভালো লাগে না, পছন্দ করে না, এটা আবার ভুল স্বীকার করেন নাই। আরো নানান বিষয়ে অনেক কথা আছে। তো এখন এই নারী সংস্কার কমিশনের রিপোর্টের বিরোধিতা করে চরমোনায় আয়োজিত যে সেমিনারে আমিরে জামাতে বক্তব্য দিয়েছিলেন, ওখানে যতটুকু ভুল হয়েছে রেপের সংজ্ঞা দিতে গিয়ে, এই ভুলটা যদি অন্য ক্ষেত্রে হতো, আমি মনে করি না যে এভাবে আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করত। যেমন ভুলটা যদি জাস্ট কোনো একটা নিছক পলিটিক্যাল ম্যাটার হতো, অথবা এই ভুলে ক্ষুব্ধ কারা, যদি জামাতের নিজেদের লোকজনই ক্ষুব্ধ হতো বা এমনকি ইসলামপন্থীরও ক্ষুব্ধ হতো, তাহলে এখানে ভুল স্বীকার করতেন না। কিন্তু ভুল স্বীকার করেছেন কেন? তার এই বক্তব্য ক্ষুব্ধ হয়েছে কারা? তার বক্তব্য ক্ষুব্ধ হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার এবং বাংলাদেশের নারীবাদীরা, যারা অনেক শক্তিশালী, যাদের কালচারাল পাওয়ার অনেক, যাদের কাজই হচ্ছে জামাতের বিরুদ্ধে, ইসলামপন্থীদের বিরুদ্ধে লেগে থাকা। এখন তারা সুতা পায় না, তো এটা যদি পায় এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করবে এবং প্রথম আলো, ডেইলি স্টার সে এজেন্ডা ক্রিয়েট করে দিবে। এমনকি টক শো হতে পারে, জামাতের আমির দর্শন সংজ্ঞা দিয়েছেন এটা। তো এই কারণে আমি মনে করি যে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা এই নারীবাদী যে গং, এদের তীব্র সমালোচনার ভয়ে ডাক্তার শফিকুর রহমান ভুল স্বীকার করেছেন। নইলে যতটুকু ভুল তিনি করেছেন, এই ভুলটা অন্য কোনো গোষ্ঠীকে রাগান্বিত করলে এরকম আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ভুল স্বীকার করতেন না। এটা হচ্ছে আমার ব্যাখ্যা। এজন্যে ভুল স্বীকার কখন করা হয়, যে ভুলে কারা ক্ষিপ্ত হয়েছে, তারা তাদের পাওয়ার কি, তারা কি করতে পারে, এগুলো অনেক কিছু নির্ভর করে। এজন্য আমরা বলবো যে ভুল স্বীকার করতে হবে, সেই পর্যায়ে যাবেন কেন ভাই? কথাবার্তা আরেকটু কম বলি, আরেকটু হিসাব নিকাশ করে বলি, তারপর মানুষ মাত্র ভুল যতই কম বলি ভুল হবে, কিন্তু এমন কোনো ভুল না করি যে জন্যে স্টেটমেন্ট দিয়ে ভুল স্বীকার করতে। এটা জামাতের আমিরের পজিশনের সাথে যায় না। যেমন নির্বাচনের তারিখ নিয়ে রোজার আগে আবার এখন এপ্রিল বা ডিসেম্বর, নানান কথাবার্তা, মানে এইগুলো বিভ্রান্তি। এরকম কথাবার্তা কেন বলতে হবে? এই জন্য কম কথা বলা, দলের আরো মুখপাত্র থাকা, কম মিডিয়া ফিক্স করা, ইত্যাদি ইত্যাদি। দর্শক, জনগণের কিছু মন্তব্য আমরা দেখি ডাক্তার শফিকুর রহমান এই ভুল স্বীকার করার প্রেক্ষিতে। হুজুরের জিহ্বা এত পিছলা কেন? কদিন আগে আরাকানের স্বাধীনতা চেয়ে পরে আবার পরিবর্তন করলো। এখন এটা ডাক্তার শফিকুর রহমান, এটা জামাত ইসলামী ডাক্তার তাহেরের ব্যাপার, তিনি বলেছেন। যদিও সে ডাক্তার তাহের ব্যক্তিগতভাবে বলেননি আরাকানের স্বাধীনতা আছে, আবার সেটা প্রত্যাহার, এটা জামাতের স্ট্যান্স অনুযায়ী করেছেন। আজকে আবার শব্দ চয়নে ভুল, সেটা আবার পরিমার্জিত স্ট্যাটাস। আমির সাহেবকে জিহ্বার উপর মার্বেল রেখে বক্তব্য প্রদানের ট্রিটমেন্ট দেওয়া যায়, এতে করে ভুল শব্দ চয়ন করা কমে যাবে। দেখেন, এই জন্য ভুল করা কমাতে হবে। আর আমি মনে করি অধ্যাপক গোলাম আজম দীর্ঘদিন আমিরে জামাতের দায়িত্ব পালন করেছেন, মাওলানা মওদুদি করেছেন, আব্বাস আলী খান দায়িত্ব পালন করেছেন, কিংবা এমনকি মকবুল আহমেদ করেছেন, মাওলানা মতিউর রহমান ইজামি করেছেন, মাওলানা আব্দুর রহিম করেছেন,
এরকম ভুল স্বীকার বা এরকম এগুলো কিন্তু প্রয়োজন তাদের হয়নি। তারা মেপে মেপে কথা বলতো। আমরা চাই আমাদের বর্তমান রাহবার সেভাবে মেপে মেপে কথা বলবে। যাই হোক দর্শক, এটা একটা নজির, একটা ব্যতিক্রমী ঘটনা। তবে এটা ওই প্রথম আলো, ডেইলি স্টার বা নারীবাদী গংদের ভয়। এখন প্রশ্ন হচ্ছে, তাদের ভয়ে ভুল স্বীকার করা এটা আবার ঠিক হয়েছে কিনা? অবশ্যই ঠিক হয়েছে, কারণ এই গোষ্ঠীটা অনেক খারাপ এবং বাংলাদেশে তাদের পাওয়ার আছে। তারা অযাচিত একটা বিষয় নিয়ে, ফাও একটা বিষয় নিয়ে অযাচিত বিতর্ক সৃষ্টি করে মূল যে উপলক্ষ, যে এই নারী বিষয়ক যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশন বাতিল করা, তাদের প্রতিবেদন বাতিল করা, ওই জায়গাটা থেকে একটু জনগণ দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর একটা চেষ্টা হতে পারে এবং তারা এটা নিয়ে নাড়াচাড়া করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাদের কাজ এটা, তাদের হাতে শক্তিশালী মিডিয়া আছে। তো এই নারীবাদী গোষ্ঠী চাইলে টকশো করতে পারে এখনো, যে এইটা মনে করে হুজুরুল ইসলাম। অতএব তাদেরকে বিতর্ক সৃষ্টি করতে না দেওয়া, আর যেহেতু অনাকাঙ্ক্ষিত ভুল, এই জন্য ক্ষমা চাওয়াটা এটা ঠিক আছে, এটা অবশ্যই সঠিক কাজ এবং এই ধরনের ভয় পাওয়াটা ভালো। তবে তাদের ভয় তার কোনো ভুল কাজ করেনি, তাদের ভয়ে সঠিক কাজ নয়, মানে ভুল স্বীকার করাটা তো সঠিক কাজ। এখানে এমন না যে তাদের ভয়ে সঠিককে ভুল বলেছে। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সোলাইমান ভাই ভিডিওর মধ্যে বললেন যে আমরা অতীতে অনেক আমির দেখেছি, জামাতের আমির দেখেছি, তাদের কোনো ভুল হতো না, মেপে মেপে কথা বলতে। না, ভুল সবারই হয়। তখন কি এত মিডিয়া ছিল? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেই সময় এখন আমির, তো সেই সময় মানে এর আগের সময়ে কি এত মিডিয়া ছিল? আমিরে জামাত যেখানে যায়, যে বক্তব্য দেয়, যে কোনো কথা মুখ দিয়ে যেটাই বলায় সেটাই রেকর্ড হয়ে যাচ্ছে। এখন হাজার হাজার শত শত ক্যামেরা, যেখানে যায় সেখানেই মানুষ ঘিরে ধরে, এটা নিয়ে প্রশ্ন করে, এরকম অবস্থা। কিন্তু আগে আমরা দেখছি, আগের আমিরগুলো শুধু বড় বড় সেমিনার ছাড়া, বড় বড় জনসভা ছাড়া তাদের বক্তব্য রেকর্ড হতো না। বা সাংবাদিকেরা যদি কোনো মানে বিতর্কিতভাবে যদি কোনো সংবাদ প্রচার করে, তারও কোনো দলিল থাকতো না যে আমির এটা বলেছে, এটার রেকর্ড আছে আমার কাছে। মানে তখন ভিডিও ক্যামেরায় অতটা ছিল না, খুবই অল্প সংখ্যক। তো দর্শক, আমিরে জামাতের এটা ভুল হয়েছে না সঠিক হয়েছে, সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।